নারী মানেই সুলক্ষণা, আস্তে কথা বলা, পোশাক তার ভদ্র সভ্য, শান্তভাবে চলা। যাই দেখুক, দেখেও দেখার নেই কোনো দরকার, সব শুনেও নেই কোথাও বলার অধিকার। সমাজের ভয় নামায় গলা, সুলক্ষণা নারী, সেই সুযোগে নোংরা পুরুষ ওঠায় তরবারি। ইফটিজিং, রেপ হচ্ছে চারিদিকে, তাদের কিছু না বলে আঙুল ওঠায় নারীর দিকে। দোষটা কি শুধু পোশাকের, আধারের? নেই কি চিন্তাধারার? হচ্ছে নাকি রেপ কোথাও আধারে ভদ্র পোশাকী মহিলার? কেন বারবার ওঠায় প্রশ্ন নারীর চলন নিয়ে? চোকায় নারী স্বাধীনতার দাম পরাধীনতা দিয়ে। শিশুদের কোন পোশাকের বাজ, তারা কেন এর শিকার? শোনানোর বেলায় বড় বড় কথা শোনায় ঠিকাদার। নদীর মতো আছে শান্ত, আজ হয়তো নারী, একদিন বাঁধ ভাঙবে জানি, দিয়ে মাথা চারি। ফেলবে ছিঁড়ে আছড়ে তীরে, ভাঙবে সব বাঁধন। হুঙ্কার দিয়ে বলবে নারী, আমরা করব শাসন। তখন কেড়ে নেবে অধিকার, যেটা ছিল তার পাওয়া। আধারে চলবে মাথা উঁচু করে, না করে কোনো পরোয়া। যে পুরুষ বেঁচে যায় আজ চলনের দোহাই দিয়ে, সেদিন সেও লোকাতে চাইবে মায়ের আঁচল নিয়ে। মাও লড়বে, মেয়েও লড়বে সমাজে থাকার জন্য, স্বামীর নয়, ছেলের নয়, নিজের বাঁচার জন্য। সেদিনেরই প্রতীক্ষায় বসে আমি এক নারী, হয়তো হতে চাই না বলেই শিকার কোনো শিকারীর। জানি আসবে এগিয়ে নারী, নারীর হাত ধরে, থাকবে না জানি অন্যায় আর নির্যাতন সহ্য করে। এগোই সমাজে নারীরা সবার সাথে পা মিলিয়ে, যদি পারি শেখাতে বাঁচার মানে আমাদের দিয়ে। কবিতার নাম নারী জাগরণ, কলমে আমি দিশা রায়। আরজি করের এই মর্মান্তিক দুর্ঘটনা আমাকে আবারও এত বছর পর কলম ধরতে বাধ্য করলো, এক নারী হয়ে এক নারীর উদ্দেশ্যে। আমি সাধুবাদ জানাই প্রত্যেকটা নারীকে যারা রাস্তায় নেমে আজ রাত দখলের লড়াই লড়ছে, প্রত্যেকটা মেয়েরা যারা সামনে বসে হসপিটালের সামনে বসে লড়াই লড়ছে প্রত্যেকটা দিন ন্যায় পাওয়ার জন্য। তবে আমি আরজি করব তাদের কাছে যারা জানেন যে আসল অভিযুক্ত কে। আপনারা হয়তো মা, কারোর স্ত্রী, কারোর বোন, কিন্তু সবার ঊর্ধ্বে আপনারা একজন নারী। আপনাদের কাছে অনুরোধ রইল, অ্যাটলিস্ট আপনারা সত্যিটা বলে এই তিলোত্তমার পাশে দাঁড়ান, যে তিলোত্তমাকে নির্বস্ত্র আপনারই কেউ একজন করেছে।